সো এবার আমরা 3 নম্বর প্র্যাকটিক্যালটা নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে ডিটারমিনেশন অফ মোডাল এনথালপি অফ ভেপারাইজেশন ইউজিং লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার স্কোয়ার ফিট। ঠিক আছে, তা এটার ক্ষেত্রে আমি আর পুরো স্টেপ বাই স্টেপ করছি না, বা যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে সেখানে করে নেব। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে জানিসই আজকে এই সময় এসে ফিরে 10টা থেকে স্টার্ট করছি, আজকে রাত্রের মধ্যে কমপ্লিট করতে হবে। তো আমি থিওরি পার্টটা ওই জন্য যাচ্ছি না, জাস্ট জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি কোথায় কি করতে হবে। গ্রাফের জন্য প্লটিং প্লটিং বা প্লটিং এর ক্ষেত্রে যে অ্যাক্সেস ফ্যাক্সেস সেগুলো আগেরগুলোর ক্ষেত্রেও দিইনি, এখনো দিচ্ছি না। ঠিক আছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হয়। এরকম কোনো ব্যাপার না, এটা একটু টাফ আছে বাট বুঝে গেলে নর্মাল। ঠিক আছে, প্রথমে দেখ, আমাদের যে যে ডাটাগুলো দিয়ে দিয়েছে সেগুলো আমরা এখানে লিখে দেবো। এই যে টেম্পারেচারটা দিয়ে দিয়েছে আর প্রেসারটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে প্রথমে আমরা এখানে টেম্পারেচার প্রেসারের যে ডাটাগুলো দিয়ে দিয়েছে সেগুলো লিখে নিয়েছি। ওকে, সাম মিনিট। ঠিক আছে, এই ডাটাগুলো প্রথমে লিখে নিয়েছি। ঠিক আছে, এরপর আমাদের বার করতে হবে এখানে তোর হুম এইগুলো দিয়ে দিয়েছে, যেগুলো যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো ছিল আমরা বলে দিয়েছি, এখানে যেখানে লিখতে বলেছে সেই অনুযায়ী তোদের লিখতে হবে অ্যাকচুয়ালি আর কি। আহ, হুম ওকে, এই ফর্মুলাগুলো তোকে লিখতে হবে, যে যে এই ফর্মুলাগুলো সেগুলো তো আলাদা ব্যাপার। আমি শুধু এখানে দেখানোর কাজগুলো করছি, যেগুলো যেগুলো এখানে আমরা প্রথমে কি বার করবো, স্লোপ বার করবো। ঠিক আছে, স্লোপটা কেন বার করবো, এই যে এখানে বলেছি ক্যালকুলেট দ্য স্লোপ। ঠিক আছে, স্লোপ বার করতে বলেছে, আর স্লোপটা একটা কাজেও লাগবে। ঠিক আছে, সেখানে কেন লাগবে, যে ক্যালকুলেট অফ এনথালপি অফ ভেপোরাইজেশন। ঠিক আছে, ডেল্টা এই জিনিসটা। ঠিক আছে, এবার সেটা কিভাবে করব। ঠিক আছে, তার জন্য আমার কি লাগবে, আমরা জানি স্লোপের ক্ষেত্রে একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে এক্স ওয়াই অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ ইন্টু ওয়াই অ্যাভারেজ হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার। ঠিক আছে, আর এখানে এক্স হচ্ছে 1/t এবং ওয়াই হচ্ছে লন পি। ঠিক আছে, এই যে প্রথমে দেখ, প্রথমে এই যে এটা হচ্ছে টেম্পারেচার, এটা হচ্ছে কেলভিনে টেম্পারেচার, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার। ঠিক আছে, আমার প্রথমে ক্ষেত্রে এখানে কিসে বলে দিয়েছিল, এখানে আমরা কেলভিনে বলে দিয়েছিল, সেখান থেকে আমরা এটা ডিগ্রি সেন্টিগ্রেডে জাস্ট কনভার্ট করে, এটা জানিস 273 দিয়ে মাইনাস করলে সব কটা হয়ে যায়, 273 দিয়ে মাইনাস করেছি। ঠিক আছে, আর এটা এটা তো বলেই দিয়েছে পি টরের ক্ষেত্রে যেগুলো যেমন আছে তেমনই আছে। এরপরে আমরা 1/t করেছি, যেহেতু এটা আমরা এক্স ধরছি, তাহলে এই যে টি 1 ডিভাইডেড বাই প্রত্যেকটা সেলকে এটা দিয়ে ভাগ করে দেবো, ওর দিকে টেনে দেবো। ঠিক আছে, এগুলোতে তোদের কোনো প্রবলেম হবে না। তারপরে লন পি করলে কি, এখানে লন লিখবো, করে প্রত্যেকটা সেলের মানে যে সেলটার ফার্স্ট করছি সেই সেলটা লিখে দেবো, দিয়ে ওটা পুরোটা টেনে দেবো, লন পি, কোনো প্রবলেম হয় না। তারপরে 1/t স্কোয়ারটা কি করে করবো, 1/t স্কোয়ারটা যেটা 1/t ছিল তার হোল স্কোয়ার করে দেবো, 1/t স্কোয়ার হয়ে গেল। এরপর আমরা একটা বলেছিলাম না ফার্স্টে, ওই ফর্মুলাটার ক্ষেত্রে থাকতো যে এক্স ওয়াই এর অ্যাভারেজ। ঠিক আছে, সেই জন্য এক্স যেহেতু লন পি, এই এক্স যেহেতু 1/t আর লন পিটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াইটাও করে নিলাম। ঠিক আছে, করে নেওয়ার পর সবকটা আমরা অ্যাভারেজ করব। ঠিক আছে, যে যে জিনিসগুলো আমরা লাগবে, কারণ যেহেতু ফর্মুলাটা সবকটা অ্যাভারেজ আছে, ফর্মুলাটা তোরা জানিস যদিও। তো সেই জন্য এটাকে অ্যাভারেজ বলে একটা লিখবো, এই যে এরকম অ্যাভারেজ। আর প্রত্যেক যে সেলগুলো অ্যাভারেজ করব, মানে সবকটা সেলকে সিলেক্ট করে দেবো, করে এই যে এন্টার মেরে দেবো। ঠিক আছে, এরকম চলে আসবে। আবার এটার ক্ষেত্রেও অ্যাভারেজ লিখবো, ইকুয়াল টু দিয়ে অ্যাভারেজ লিখবো, লিখে ওই প্রত্যেকটা সেল সিলেক্ট করে মেরে দেবো। এটার ক্ষেত্রেও সেম, নো এদিক ওদিক, এখানের ক্ষেত্রেও সেম প্রসেস। ঠিক আছে, এটা নিয়ে আশা করি কারোর কোনো প্রবলেম থাকবে না। এবার হচ্ছে আমরা আর এর ভ্যালু, যেটা জুল পার কেলভিন পার মোলের যে 8.314 ভ্যালুটা, সেটা এক জায়গায় লিখে নেবো। ঠিক আছে, এবার অ্যাভারেজের ভ্যালুগুলো যেমন বার করছি। এবার স্লোপের ভ্যালুর ক্ষেত্রে, যে স্লোপেরটা ক্ষেত্রে আমি করে দেখিয়ে দিচ্ছি একবার। আর স্লোপেরটা ক্ষেত্রে ইকুয়াল টু দিলাম। ঠিক আছে, প্রথমে কি ছিল আমাদের, প্রথমে ছিল আমাদের এক্স ওয়াই অ্যাভারেজ। ঠিক আছে, এক্স ওয়াই অ্যাভারেজটা কি করে করবো, এক্স ওয়াই অ্যাভারেজ, এই যে এক্স ওয়াই এর এটা যে অ্যাভারেজ ভ্যালুটা, সেইটা সেইটা মাইনাস এক্স অ্যাভারেজ ইন্টু ওয়াই অ্যাভারেজ। তাহলে এক্স অ্যাভারেজের ভ্যালু কোনটা, এক্স অ্যাভারেজের ভ্যালু হচ্ছে এইটা, মানে ইন্টু ইন্টু লন পিটা হচ্ছে ওয়াই অ্যাভারেজ। করলাম, এটা ব্র্যাকেট শেষ হলো, হোল ডিভাইডেড বাই করলাম, আরো একটা ব্র্যাকেট শেষ করি। হুম হুম এটা হোল ডিভাইডেড বাই হচ্ছে তোর এক্স, তোর হচ্ছে এক্স স্কোয়ার অ্যাভারেজ। এক্স স্কোয়ার অ্যাভারেজ মানে এই যে এক্স স্কোয়ার অ্যাভারেজ, এক্স স্কোয়ার মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার, এক্স অ্যাভারেজের স্কোয়ার। তাই তো, এক্স অ্যাভারেজ ছিল আমাদের এইটা, 1/t, ওইটা, এইটার হোল স্কোয়ার করতে হবে, এই যে ইন্টু টু, ব্র্যাকেট শেষ করলাম।
আই গেস সব কটা ব্র্যাকেট ক্লোজ হয়েছে নাকি আর একটা ব্র্যাকেট যাবে হয়তো। হুম, দেখ এই যে এই যে সেম ভ্যালু চলে এলো এই যে, ঠিক আছে। এইভাবে তোরা স্লোপটা ক্যালকুলেট করবি, আই গেস পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এরপর এখানে ওই ডেল্টা এইচ ওয়েভটা কি করে বার করবে এই স্লোপে ক্যালকুলেশনটা দিই আমরা। এটা দুটো মেথডে করি, একটা হচ্ছে নন লিনিয়ার মেথড আর লিনিয়ার মেথড, এখানে কোয়েশ্চেনে যেহেতু বলেছে। এরপরে আমরা দুটো যে ডেল্টা এইচ বার করবো সেগুলোকে সমান করতে হবে, বুঝতে মানে আমরা ওটা কম্পেয়ার করবো যে দুটো লিনিয়ার ক্ষেত্রেও তাই হবে, লিনিয়ার ক্ষেত্রেও তাই হবে। ঠিক আছে, এবার আমরা এখানে ডেল্টা এইচ ওয়েভটা বার করবো কি করে স্লোপের এখান থেকে। এটা ফর্মুলা হচ্ছে মাইনাস স্লোপ বাই আর। ঠিক আছে, এই দেখ এখানে তাই করেছে, মাইনাস অফ এইটা যে স্লোপ এইটা করেছে, এটা ডিভাইডেড বাই আর এর ভ্যালুটা। ঠিক আছে, এটা করে এটা চলে এলো, এটা যদি করিস তো একই ব্যাপার। আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি, যে মাইনাস অফ এইটা দিলি, ডিভাইডেড বাই দিলি, আর এর ভ্যালুটা দিলি। ঠিক আছে, এন্টার মারলি, দেখ। সরি, কি করলাম, 16 এটাই তো ছিল, আচ্ছা সরি সরি, ইনটু হবে, আমি ডিভাইডেড বাই করে দিয়েছি, ইনটু হবে। হুম, হুম, ঠিক আছে, বেরিয়ে গেল। এটা হলো তোর নর্মালি তুই বার করলি। এবার এক্ষেত্রে গ্রাফটা কি করে আঁকবি, গ্রাফটা আঁকাটা দেখিয়ে দিই একবার। এটা আর লাগবে না, সো এটা আমি নামিয়ে দিলাম, এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। ফুল স্ক্রিন করার জন্য আমার তো ফুল স্ক্রিন করে দিলাম, ওকে। তো এটা গ্রাফটা কি করে করবি, ইনসার্ট যাবি, ইনসার্ট গিয়ে চার্ট সিলেক্ট, চার্ট করবি, প্রথমে চার্টটা ক্লিক করবি, তারপর এখানে রাইট ক্লিক করবি, ডাটা সিলেক্ট, ডাটা সিলেক্ট, ডাটায় অ্যাড করবি। অ্যাড এর ক্ষেত্রে প্রথমে জানিস তুই এখানে কোথায় গেল, হ্যাঁ, প্রথমে এক্স ভ্যালু দিবি। এক্স ভ্যালু হচ্ছে তুই জানিস টেম্পারেচার, এই যে টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডটা, হ্যাঁ এইটা। আর এটার ক্ষেত্রে হচ্ছে তো ওয়াই এর ভ্যালুটা দিবি হচ্ছে তো এই যে এই গ্রাফ প্লটটা মানে করতেও বলেছে, এই যে দেখ, হয়ে গেল। ওকে ওকে ওকে, তারপরে এটাকে এখানে যাবি, এখানে অ্যাড ট্রেন্ড লাইনে যাবি, অ্যাড ট্রেন্ড লাইনে যাওয়ার পর তারপরে এখানে করবি এটা পলিনোমিনাল। পলিনোমিনালে করে অর্ডারটা কি করবি, অর্ডারটা করবি ফোর্থ অর্ডার। ওকে, এরপর এখানে ডিসপ্লে ইকুয়েশন করে দিবি, আর আর ভ্যালুটা দিবি, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। আর কি চাই, এই যে এখানে এটা লিখে দিলি, এটাকে এখানে ভিজিবল করে দিলি ভালো করে। ভালো করে ভিজিবল হোক যেন, হ্যাঁ, ঠিক আছে হয়ে গেল। এবার কাজটা হচ্ছে এই যে যেমন দেখ চারটে এখানে ভালো করে করা আছে, আমি জাস্ট নর্মালি দেখে দিচ্ছি, তোদের আগেই বললাম যে কেন করছি এরকম আর কি, সময়ের অভাব। ঠিক আছে, এবার এই যে ফোর্থ অর্ডার যে ইকুয়েশনটা আছে, সেই ফোর্থ অর্ডার ইকুয়েশনটার ক্ষেত্রে আর একটা জিনিস আমি থেকে দেখে নিচ্ছি আমি। এই যে এখানে লেখা যায় দেখ স্ক্যাট, আমি এখানে ফোর্থ অর্ডারই করলাম, এখানে বলে দিয়েছে কোশ্চেন যে ফোর্থ অর্ডার, কোশ্চেন ভালো করে পড়বি, যেমন বলবে সেই হিসাবে করবি। ফোর্থ অর্ডার পলিনোমিয়াল বলেছে, সেই জন্য ফোর্থ অর্ডার পলিনোমিয়াল গ্রাফটাই আমরা করলাম। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তো এটা করার পর এবার আমরা দেখ, আমরা এটা একটা ইকুয়েশন হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই ইজ ইকাল টু ওই ওয়াই। ঠিক আছে, এবার সেখান থেকে আমরা এ এর ভ্যালুটা লিখেছি, মানে এ এর ভ্যালুটা যেটা হচ্ছে এই যে এই ভ্যালুটা মানে এক্স এক্স টু দি পাওয়ার ফোরে আগের ভ্যালুটাকে এ, এটা জানিস নর্মাল ইকুয়েশন যেমন লিখতে হয়। তারপরে এই সামনে এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, যেমন আছে সেরকম লিখে নিলাম, পরপর করে জাস্ট ভ্যালুগুলো লিখে নিলাম। ঠিক আছে, এবার দেখ এই যে টি ডিগ্রি সেন্টিগ্রেড যেটা, এটা -10, এটা তোর বলে দিয়েছিল এখানে কোশ্চেনে, এই যে -10, -10 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, ওকে। আর এটা তোর কেলভিনেও একবার বার করে নিতে হবে। হুম, এই যে কেলভিনেও একবার বার করে নিয়েছি আমরা, এই যে কেলভিনে ওটা 273 হয়ে যাবে, যেহেতু এই 273 -10 হয়ে যাবে, 263 হয়ে যাবে। ঠিক আছে, এবার এগুলো বার করার ক্ষেত্রে কাজটা কি, এখানে তোকে প্রেসার বার করতে হবে। প্রেসারটা তুই বার করবি কি করে, প্রেসারটা বার করতে গিয়ে সহজ প্রসেস কিন্তু একটু লেন্দি, কোনো ব্যাপার নেই। দেখ আমরা প্রথমের ক্ষেত্রে কি আছে এখানে, যে এ এক্স স্কোয়ার এক্স এক্স টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, আমরা এখানে যে এর যে ভ্যালুটা, এর ভ্যালুটা এই যে দেখ এই সেলটায় লিখেছি আমরা এর ভ্যালুটা। ঠিক আছে, তাহলে এখানে কি ইকুয়াল টু দেবো, প্রথমে প্রথমে আমরা এই যে এর ভ্যালুটা আছে সেটা সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করে ইনটু দেবো, ইনটু দিয়ে এবার যে এক্স এর ভ্যালুটা আছে
সেই এক্স এর জায়গায় আমরা কোনটা দেবো বলতে, এক্স এর জায়গায় আমরা দেবো টি ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আছে, এই যে -10, সেটা টু দি পাওয়ার 4। তারপরে ক্ষেত্রে কি আছে যে বি এক্স টু দি পাওয়ার কিউব, তাহলে বি এর ভ্যালুটা প্লাস করবো, বি এর ভ্যালুটা সিলেক্ট করবো, ইন্টু দেবো, এই যে এক্স মানে এই ভ্যালুটা -10 টু দি পাওয়ার কিউব, প্লাস সি, এখানে সি, সি এর এটা সিলেক্ট করবো, তারপরে এইটা সিলেক্ট করবো টু দি পাওয়ার স্কোয়ার। তারপরে হচ্ছে এইটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে শুধুমাত্র এটা দিয়ে গুণ করবো, কারণ টু দি পাওয়ার 1 আছে, জানিস ওয়ানটা আমরা দিই না। প্লাস করে এইটা দিয়ে দেবো, তাহলে কি আমরা এই যে পুরো এই যে ওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু এই যে ইকুয়েশনটা, সেখানে আমরা এক্স এর ভ্যালুটা -10 বসালাম আর কি। এটা হচ্ছে মেন মুদ্রা। সেটা করে এন্টার মারবি, এই ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে। এরপর আমরা কি করবো, এই যে এটা বেরোলো মানে প্রেসারটা বেরোলো, সেই প্রেসারটা টি ডেরিভেটিভ করবো, ঠিক আছে, ডিভি বাই ডিটি করবো। আমরা জানি যে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে এক্স এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ করলে কি হয়, 4 এক্স টু দি পাওয়ার কিউব, ঠিক আছে। কনস্ট্যান্ট বারটা যেমন কনস্ট্যান্ট থেকে গেল সামনে আর কি, মানে ধর এ এক্স টু দি পাওয়ার 4, তারপর কি 4 এ এক্স টু দি পাওয়ার কিউব। তারপরে ক্ষেত্রে কি আছে, তারপরে ক্ষেত্রে আছে বি এক্স টু দি পাওয়ার কিউব, তার মানে 3 বি এক্স স্কোয়ার, ঠিক আছে। সেরকম ভাবে সেম করবো, প্রথমটার ক্ষেত্রে আমি বলে দিই। প্রথমের ক্ষেত্রে 4 ইন্টু করলাম, তারপরে এ এর যেমন, তারপরে এ এর ভ্যালুটা, এটা 4 ইন্টু এ এটা এটা সিলেক্ট করবে, দেখবি এইভাবে করা যায় দেখ। 4, তারপরে এ টা সিলেক্ট করবো, ইন্টু করে এবার যে এক্স এর ভ্যালুটা ছিল, এই যে এক্স এর ভ্যালু এক্স করে 3 হয়ে যাবে। তারপরে 3, তারপরে বি এর ভ্যালুটা সিলেক্ট করবো, ইন্টু 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 দিয়ে, তারপরে আবার ইন্টু দিয়ে এটা টু দি পাওয়ার স্কোয়ার করে দেবো। এরকম করে 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 চলে যাবে। আর লাস্টের যে ই টার্মটা ছিল, ই টার্মটা তো জানিস কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, তাহলে আমরা ই টার্মটা নেবো না। ডি টার্মের সঙ্গে অনলি এক্সটাকে একবার গুণ করে, মানে ওটা 1 হয়ে যাবে বলে, ওটা জানিস যেমন ডেরিভেটিভ করলে হয়ে যাবে, ওটা প্রবলেম নেই, ওটা নেই। ঠিক আছে, ওটা হয়ে যাওয়ার পর তারপরে তোকে কোশ্চেনটায় দেখ, কোশ্চেনটা এখানে বলেছে তোর এই যে যে ফর্মুলাটা লিখে দিবে ওটা এক্সেল শিটে, এই যে এই কাজটা করলি প্রথমে, ঠিক আছে। ক্যালকুলেটে তারপর এরপর তোর এইচ এমটা বার করতে হবে, ঠিক আছে। ওটা ইউনিট ফিউনিট দিয়ে, ওটা যেমন জানিস তুই নর্মাল যে ফর্মুলা ভাবে ইউজ করে, ওই যে কিছু একটা ফর্মুলা ছিল আই গেস, না না এই ফর্মুলাটা আমি এখান থেকে দেখে নিচ্ছি। ওই এখানে কি ছিল, আর টি স্কোয়ার বাই সামথিং কিছু ছিল, আর টি স্কোয়ার বাই পি ইন্টু ডিপি বাই ডিটি, সেই জন্য আমরা বার করলাম। সেরকম করে এই ফর্মুলাটা বার করে, এগুলো তোদের অলরেডি করিয়ে দিয়েছি, খাতায় লেখা আছে, এটা দেখে নিবি। আমি জাস্ট স্ট্র্যাটেজিগুলো দেখিয়ে দিলাম, মানে কিভাবে কি এক্সেলে কাজটা করতে হবে, ব্যাস। ঠিক আছে, এটা হয়ে গেল আই গেস। এবার নেক্সট প্র্যাকটিক্যাল পরের ভিডিওটায়।